একই সাথে হঠাৎ করে জামাতের এই ধরনের ঘোষণা, এটা আমি মনে করি এটা আত্মঘাতী ঘোষণা। জামাত আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করার কি আছে? আপনি আমাকে শুধু একটা জিনিস আপনাকে বলি, কোট আনকোট, যেটা হচ্ছে জামাতের নিবন্ধন বাতিল করে না, শুধু জামাতের মানে যারা ইসলামী স্কলার ছিল তাদেরকে আপনার রাজাকারের তকমা দিয়ে, মিথ্যা ভুল ইনফরমেশন দিয়ে, এমনকি একজন সাক্ষীর ভিত্তি করে ফাঁসি কার্যকর করা বা ফাঁসির আদেশ দেওয়া, সেই আওয়ামী লীগকে মানে সাধারণ ক্ষমা করা, এটা কি রাজনৈতিক চাল কিনা আমার এটা একটা মানে জানার বিষয়। কারণ হচ্ছে শুনেন, বাংলাদেশে জামাত ইসলাম প্রতি মানুষের একটা সিম্প্যাথি কাজ করে। কারণ তারা যেহেতু ইসলামী মূল্যবোধের রাজনীতিটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, সেক্ষেত্রে বাংলাদেশ যেহেতু একটা মুসলিম কান্ট্রি, ওয়ার্ল্ডের মধ্যে ৩ নম্বর মুসলিম কান্ট্রি, সেই জায়গাতে জামাতের প্রতি সমস্ত মানুষের একটা সিম্প্যাথি কাজ করে। কিন্তু সেই সিম্প্যাথি মানে এই না যে আপনি আজকে ১ মাস হইল না, ২ মাসও হলো না, একটা রাজনৈতিক দল যারা ১৫ বছর ধরে রেজিম তৈরি করে বাংলাদেশে আয়নাঘরের মতো পরিস্থিতি তৈরি করে তাদেরই নেতাকর্মীদেরকে আয়নাঘরে ৭ বছর ৮ বছর করে রাখা হইছে। তাহলে এখানে সাধারণ ক্ষমাকে আমার তো মনে হয়, আমার মতে শুনেন, উনারা যদি ইসলাম ধর্মকে প্রাধান্য দেয়, ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে খুনের বদলে খুনই হয়। একজন মানুষকে যদি আপনাকে অন্যায়ভাবে নির্দোষ একজন মানুষকে হত্যা করে, তাহলে বিনিময়ে তাকে হত্যা করতে হবে, অথবা তার সমপরিমাণ তার পরিবার যদি চায়, ওই পরিমাণ তারা যদি মেনে নেয়, যে হত্যাকাণ্ড তারা যদি ক্ষমা করে, তাহলে তাদেরকে আপনার কি যেন দিতে হয়, আপনি জানেন হুজুর মানুষ, আমি তো ভাই এত কিছু জানি না। তো মৃত্যুর মানে একজন মানুষ মারা যাওয়া মানে ফাঁসিতে বা হত্যা করলে তারপরে পরবর্তীতে হত্যা, অথবা তার পরিবার যদি মেনে নেয় বা ক্ষমা করে, তাহলে সেই পরিমাণ কি যেন একটা ক্ষতিপূরণ দিতে হয়। তো সেই জায়গা থেকে যাদেরকে হত্যা করেছে সেই পরিবারের মানুষগুলা কি বলেছে যে জামাত আওয়ামী লীগকে তারা সাধারণ ক্ষমা করবে? এটা কিন্তু সামনে নিয়ে আসতে হবে। জামাতের আমির বলল তাইলে তো হইল না। এতগুলা মানুষকে যে হত্যা করলো রাজাকারের তকমা দিয়ে, মীর কাসেম আলী, তারপরে মানে মাওলানা সাইদি সাহেব, আরো যারা ছিল, মুজাহিদ সাহেব, এই মানুষগুলাকে যে নির্মমভাবে হত্যা করলো, সেই পরিবারগুলা কি শেখ হাসিনাকে বা বাংলাদেশের আইন শৃঙ্খলাতে যা বিচার বিভাগে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হইলো বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হইলো, আপনার ট্রাইব্যুনালের নামে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের নামে যে পরিমাণ একটা কারাপ্টেড পরিস্থিতি তৈরি করে মানুষগুলাকে হত্যা করলো, সেই পরিবারগুলা কি শেখ হাসিনাকে ক্ষমা করছে কিনা, এটা একটা বিষয়। এখন আমি আপনাকে যদি মানে সারসংক্ষেপে বলি, দেখেন, বাংলাদেশে বিএনপি হচ্ছে সরকার গঠনের জন্য একটি রাজনৈতিক দল, মানুষের স্বীকৃত, মানুষের ভালোবাসায় সিক্ত আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আপোষের নেত্রী। এই প্রজন্ম হয়তো জানেও না। আপনার অনেক অনেক ভুল ইনফরমেশন দেওয়া হইতো গত ১৫ বছরে। তো আমরা আমাদের দলীয় ভাবে যে আমাদের নেতা, আমাদের নেত্রী বা আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে যে আমরা ভিডিও চিত্র প্রদর্শন করব বা টিভি চ্যানেলগুলো যে একটা রিপোর্ট তৈরি করবে, সেটারও সুযোগ ছিল না। তাহলে যে ছেলেটার বয়স আজ থেকে ১৫ বছর আগে ৫ বছর ছিল, আজকে তার বয়স ২০ বছর, ওই ছেলেটা কি বেগম খালেদা জিয়া সম্পর্কে কিছু ঠিক মতো জানে? বা তারেক রহমান সম্পর্কে কতটুকু জানে? এটাও একটা বিষয়। কিন্তু বাংলাদেশে বেগম খালেদা জিয়া কিন্তু ভাই আপোষী নেত্রী, কোনোভাবেই ভারতের সাথে আপোষ করে নাই, দেশের বিরুদ্ধে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এমন কোনো চুক্তি করে নাই তিনি। তারপরে বাংলাদেশ ছেড়ে কিন্তু দেশ থেকে পালায় নাই। 111-এর সময় শেখ হাসিনাও কিন্তু বাংলাদেশ থেকে চলে গিয়েছিল। তারপরে এত জুলুম নির্যাতন, তার স্বামীর বাড়ি থেকে তাকে বের করে দেওয়ার পরও তাকে একজন ৩ বারের প্রধানমন্ত্রী, একজন স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের একজন রাষ্ট্রপতির মানে সহধর্মিণী, বিধবা সহধর্মিণী, তাকে আপনার যেভাবে নির্মম নির্যাতন করছে, বেগম খালেদা জিয়া কিন্তু দেশেই আছে, বাংলাদেশের মানুষের সাথে আছে। এবং বেগম খালেদা জিয়া কিন্তু 111-এর আগেই বলেছিল দেশের বিরুদ্ধে চরম ষড়যন্ত্র চলতেছে, আপনারা এখন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও কর্মসূচি নিয়ে মাঠে নামেন। এই কথাটা আপনাদের মনে আছে কিনা জানি না, আমাদের মনে আছে। তো এখন যেটা হইতেছে ভাই, প্রতি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে দেখেন প্রত্যেকটা জায়গায় আওয়ামী লেসপেন্সাররা আছে, সেই জায়গাতে বিএনপি কে আপনার কি বলে এটাকে
প্রতিযোগিতা করার জন্য বা বিএনপি যেন কোনোভাবে সরকার গঠন না করতে পারে সেই ষড়যন্ত্রগুলার সাথে লিপ্ত হচ্ছে এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলা। এখন সেই জায়গায় আওয়ামী লীগ মানে জামাত থাকতে পারে, কারণ ১৯৯১ সালে তারা তো শেখ হাসিনার সাথে আঁতাত করেই আপনার শেখ হাসিনাকে সরকার গঠনে সহযোগিতা করেছিল। এখন দেখেন, বাংলাদেশে জাতীয় ঐক্যর কথাটা যে আমরা সবসময় বলি, প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এখন ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা এবং ভারতীয় প্রত্যেকটা ষড়যন্ত্র থেকে দেশটাকে মোকাবেলা করতে হবে। এই মুহূর্তে জামাতের এই ধরনের কথা, এটা আসলেই খুবই সন্দেহজনক। আরেকটা জিনিস উনি কয়দিন আগে বলেছে জামাতের আমির, যে আপনার ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে চাই। ভাই, ভারতের সাথে তো বাংলাদেশের সুসম্পর্ক রাখার আর কোনো জায়গা নাই। বাংলাদেশে ভারতের যে হাই কমিশন আছে, আমি মনে করি সেই হাই কমিশনে যে কর্মচারীগুলো আছে এদেরকে নতুন করে নিয়োগ দেওয়া হোক। কারণ এরা ছিল গত ১৫ বছরে আওয়ামী লেসপেন্সারদের অংশ। এরা ভারতীয় রয়ের এজেন্ডা বাস্তবায়ন করেছে ওই ইন্ডিয়ান হাই কমিশনে। আপনি ইন্ডিয়ান হাই কমিশনের সাথেই তো আমাদের সম্পর্ক ভালো করার জন্য কথা বলতে হবে। কিন্তু সেই জায়গাতে কি কোনো আপনার অ্যামেন্ডমেন্ট হইছে বা তাদেরকে কি কি বলে এটাকে পদচ্যুত করা হয়েছে? আগের লোকজনগুলাই তো এখন পর্যন্ত আছে। তাহলে ভারতের সাথে উনি সম্পর্ক ভালো করবে কিভাবে? বাংলাদেশে বন্যা দিয়ে দেশ ধ্বংস করে দিচ্ছে। ওই সময়ে জামাতের আমিরের এই ধরনের বক্তব্য আমার কাছে খুবই কনফিউজড লাগে। আরেকটা জিনিস দেখেন, উনারা কিন্তু আপনি দেখবেন ইসলামী ব্যাংকের উনারা নিজেদের দখল বুঝে নিছে। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক বুঝে নিছে। মানারাত ইউনিভার্সিটিতে আওয়ামী লীগের জামাতের টোটাল এখন প্যানেল, ওখানে প্রিন্সিপাল থেকে শুরু করে সবই কিন্তু জামাতের। তাহলে এরা কি, ওনারা কি দখল করছে না? মানে কি এটা কি ইসলামী কায়দায় কি হালাল দখল নাকি? মানে আমার আমার কোয়েশ্চেন। তাহলে কথায় কথায় বিএনপির নেতাকর্মীরা এখানে চাঁদাবাজি করতেছে, এটা করতেছে। আবার কয়দিন আগে বলল যে একটি দলকে সতর্ক করে দিচ্ছি, এ সমস্ত দখলদারিত্ব বন্ধ করেন। উনারা কিন্তু নিজেরাই দখল করতেছে। আপনার ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, তারপরে হচ্ছে মানারাত ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, এগুলা অলরেডি কিন্তু জামাতের লোকজনরা দখল করে ফেলছে। তাহলে ওই জায়গাতে ওনারা নিজেরাই তো দখল করতেছে। আমি এটাকে দখল বলবো না। আমি মনে করি যে শুনেন, আওয়ামী লীগের যতটা লেসপেন্সার যে প্রতিষ্ঠানগুলোতে আছে এদেরকে রিমুভ করে পুনঃ কি বলে এটাকে, আমি মনে করি যে এদের কাছ থেকে এগুলা নিয়ে আপনার যারা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কথা বলে সেই সমস্ত শিক্ষাবিদদেরকে বা শিক্ষকদেরকে, প্রফেসরদেরকে ওখানে নিয়োগ দেওয়া হোক। আর যারা পুঁজিবাদদের বিরুদ্ধে কথা বলে তারাই কিন্তু আসলে ব্যাংকগুলোতে এখন মালিকানা চেঞ্জ করা উচিত। এটা তো আপনার দখল না, এটা হচ্ছে পুনরুদ্ধার করা। আওয়ামী লীগের কাছ থেকে পুনরুদ্ধার করে বাংলাদেশের মানুষের প্রয়োজনে ব্যাংকগুলা যেন কাজ করে, ইউনিভার্সিটিতে গুলা যেন ঠিকমতো পড়াশোনা হয়, যেন আওয়ামী লেসপেন্সার না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো সবকিছু যদি আমরা অ্যালাইনমেন্ট করি, দেখেন জামাতের জামাত একটা ইসলামী সংগঠন। জামাতের এখন এই আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া মানে হচ্ছে তাদের মাঠে যে একটা সিম্প্যাথি ছিল মানুষের, এটা 0% চলে আসবে এখন। আমি আপনাকে বললাম, আওয়ামী লীগকে যারা ক্ষমা করতে পারে তারা দেশদ্রোহী। আওয়ামী লীগকে যারা ক্ষমা করতে